ব্যাটারি অপারেটেড সুইপিং মেশিন আমাদের 20টা আরো কিনছে। লিটার পিকিং মানে সার্চিং মেশিন, প্লাস্টিক রাস্তায় পড়ে টেনে নেবে, সেটা 4টে কিনছে, যেটা সারাদিন কলকাতায় ঘুরে ঘুরে রাস্তাগুলো টানবে। আর ওয়াটার স্প্রিংলার আমাদের যা আছে, তারপরে আরো 15টা কিনছে। আর ব্লক অফলোডার আরো 10টা কিনছে। মানে টোটাল আমাদের 69টা মেশিন আমরা কিনছি সুইপিং আর রাস্তা পরিষ্কার করে। এটা আজকে বলেছি ভাই। দর্শকদু কত টাকা করে সব মিলিয়ে? 90 কোটি টাকা। এগুলো রাস্তা পরিষ্কার, এই যে পলিউশন উঠছে সেগুলোকে করা, তারপরে সুইপিং মানে রাস্তা ঝাড় দেওয়া, আয়টা বাড়ানোর জন্য আমরা যেরকম সম্পত্তি কর অ্যাসেসমেন্ট এরিয়াটা বাড়াচ্ছি, এখনো সেটা ফল আসেনি, কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট নেটওয়ার্কটা অনেক বাড়িয়ে দিচ্ছি। এক, দ্বিতীয় হচ্ছে যে আমাদের কিছু অ্যাডভার্টাইজমেন্ট রেট আগের তুলনায় আমরা এখন ইলিগাল হোর্ডিং প্রায় থাকে, আমরা রোড ওয়াইজ টেন্ডার করছি। ধরুন পার্ক স্ট্রিট, ওইখান থেকে একটা রোজগার আমরা অ্যাসাম্পশন করছি, যেহেতু একটা রাস্তাতে আমাদের 16 কোটি টাকা পেয়েছি। ন্যাচারালি এরকম ভাবে আমরা আগামী বছর যে রাস্তাগুলোকে সব করে দিই, তাহলে আমাদের ওখানে অ্যাডভার্টাইজমেন্টের প্রায় 100-150 কোটি টাকা ওখান দিয়ে আসতে পারে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের কিছু টাকা যেটা অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের কিছু ওই অঙ্কের এর জন্য ওগুলো আমাদের সাসপেন্সে পড়ে, যেটা বাজেটে আমরা দোষ, বাজেটে আগের বছরের থেকে কমেনি, বরং বেড়েছে। আমাদের সাসপেন্সে অনেকগুলো টাকা পড়ে আছে, যেটা আমরা ওখানে দেখাতে পারি। হ্যাঁ, কারণ আমাদের অন্য খাতে জলের পরিমাণে আমাদের অন্য জায়গার থেকে, মানে গভর্নমেন্ট গ্রান্টের থেকে আমরা রেভিনিউ থেকে খরচা করিনি, কিন্তু গভর্নমেন্ট গ্রান্টে আমাদের তার থেকে অনেক বেশি টাকা খরচা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে না, আমাদের প্রত্যেকবারই একটা বাজেট হয়, তার সাথে অ্যাকচুয়ালের একটা তফাৎ থাকে। তার কারণ আমাদের টার্গেট যদি বেশি না দিই, তাহলে একদম টার্গেট অল্প দিতে পারি না। তোমাকে টার্গেট বেশি দিই, যেন তোমার ধরো যে 4 জনের 5 জন 10 জনের ইন্টারভিউ তোমাকে আনতে হবে, তখন তুমি কি করো অন্তত 8 জনের ট্রেন। যদি তোমাকে বলি 8 জনের, তুমি 6 জনের আনবে। জলে আমাদের যথেষ্ট কাজ হচ্ছে, প্রায় 800 কোটি টাকার কাজ হয়েছে। সেই খরচাটা এখান দিয়ে হয়নি, কিন্তু অন্য জায়গাতে আমাদের খরচা হয়েছে। তো যে এটা আমার রেভিনিউ থেকে লাগেনি, কিন্তু অন্য জায়গা থেকে খরচা করেছি। তার কারণ আমরা অন্য জায়গা দিয়ে এনে প্রথম খরচাটা করার চেষ্টা করি, গভর্নমেন্ট আমাদের দেয়, সেইখানে আমরা খরচাটা করছি। হেলথেও তো এতগুলো যে স্যাটেলাইট হেলথ সেন্টার হচ্ছে, আমাদের তো খরচা তো হচ্ছেই, কিন্তু আমরা রেভিনিউ দিয়ে না করে অন্য জায়গা দিয়ে করেছি। বকেয়া করটাকে তোলা তো আমাদের একটা আছেই, প্লাস আমাদের যে নন রেভিনিউ যে রোজগারটা আছে, সেটার থেকে আমরা এখন এবছর দিচ্ছি, সেখান থেকে কিছু রোজগার আমাদের বাড়বে। আর বকেয়া থাকবে। দেখুন, আমার তো ওয়েলফেয়ার স্টেটে সবসময় যে আমরা রোজগার, আমার কোম্পানি হলে তার রোজগার না হলে শেয়ার ভ্যালু পড়ে যাবে, কিন্তু এটা তো আমাদের ওয়েলফেয়ারে যত টাকা আসবে সেই তার পরিমাণে খরচা হবে, বা তার থেকে বেশি খরচা হবে। না, আমরা দেখুন অনেকগুলো হোর্ডিং আছে যেগুলো 5 বছর দেওয়া আছে, সেখানে তুমি করতে পারি না। আস্তে আস্তে যেখানে আমাদের শেষ হচ্ছে, যে কন্ট্রাক্ট গুলো শেষ হচ্ছে, সেই সব জায়গাগুলো দেখে ধরে আমরা করছি। যেরকম ক্যামার স্ট্রিট, পার্ক স্ট্রিট আমরা অলরেডি করেছি, একটা ভালো টাকা পেয়েছি, যেটা সারা বছর রেভিনিউ ছিল, যে একটা রাস্তা দিয়ে সেই টাকা পেয়েছি। এরকম ইচ্ছা যে তাহলে অনেক ইলিগাল হোর্ডিং, আপনারাই বলেন ইলিগাল হোর্ডিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, পুরোটাই তাদের দায়িত্ব দিয়ে দিচ্ছে, এবং তাতে এত স্কোয়ার ফিট তুমি টোটাল হোর্ডিং এলাকা লাগাতে পারো। প্রচুর পরিমাণে কর্পোরেশনের যারা ইতিমধ্যে অবসর নিয়েছে, সেই নিয়মপথ এখনো আপনারা পূরণ করেননি। দেখুন, আমি গভর্নমেন্টকে পাঠিয়েছি ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর জন্য পাঠিয়েছি। হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর আমাদের অলরেডি গভর্নমেন্টের থেকে ওটা করে আমাকে ক্যাবিনেট করে আনতে হবে। যে ম্যান পাওয়ার এতদিন দরকার ছিল, সেই ম্যান পাওয়ার এখন দরকার নেই।
এখন টেকনিক্যাল ম্যান পাওয়ারের বেশি দরকার ক্লারিক্যাল ম্যান পাওয়ারের, স্কিল লেবারের দরকার। যেন আমাদের যে টিপার মেশিন টেশিনের কথা বললাম, এই যে আগে আমার ওই আপনাদের যে ম্যান পাওয়ারের কথা বলেন তাতে আমাদের এর মধ্যে ঢুকতে হতো ম্যান হোলের ভেতরে, এখন ওটা বেআইনি। আমরা ম্যান হোলের মধ্যে লোক ঢোকাতে পারবো না, কিন্তু সেখানে আমাদের রোবট ঢোকাতে হবে। তাহলে রোবট যে চালাতে পারে সেই ম্যান পাওয়ারটা আমার দরকার। সেই জন্য ম্যান পাওয়ার রিউনিশন করে আমি গভর্নমেন্টকে করেছি যে আমাদের এই ম্যান পাওয়ার গুলোকে সারেন্ডার করে আমাকে অন্য ম্যান পাওয়ার দাও। না, আমার বক্তব্য হচ্ছে যে সেই জন্য এত ম্যান পাওয়ার শর্টেজ নেই। ও সাসপেন্সে এটা বলছিলাম, আমাদের সাসপেন্সে টাকা পড়ে যেটা রেভিনিউ ধরা নেই, সেটা হলো 349 কোটি টাকা। ও 90 কোটি টাকার বলছে, 349 কোটি টাকা আমার কাছে আরো এক্সেস কালেকশন আছে, যেটা সাসপেন্সে পড়ে আছে, আমি কোনো খাতে ঢোকাতে পারি, ওটা আমাদের রেভিনিউতে আছে। আর যেটা আপনাকে বলছিলাম যে আমার তাতে কিন্তু কোনো রেহাই হয় না, তার কারণ এখন আমাদের বিজ্ঞানের জন্য আমি এখনো 67 বছর বয়সে অ্যাক্টিভ আছি। এখন রিটায়ার করে 60 বছরে, কিন্তু তারপরে মানুষ অনেক দিন বাঁচেন, অ্যাক্টিভ থাকেন। সুতরাং তাদের পেনশন, তাদের গ্র্যাচুইটি বা অন্য যে সুযোগ সুবিধা, সেগুলো তো আমাদের দিতে হবে। সুতরাং যে বিরাট টাকা বাঁচিয়ে দিলাম সেরকম হয় না। না, দিচ্ছি যেরকম যেরকম টাকা আসছে দিচ্ছি। এইখানে ফুল স্কেল দেওয়া হয় এটার পার্সেন্ট সব যা গভর্নমেন্টের যা আছে আমাদেরও তাই আছে।